ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ সলিউশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 9.1-এর গাণিতিক সমস্যা নিয়ে। যাদের কাছে ত্রিকোণমিতি খুব কঠিন মনে হয় তারা আমার এই ভিডিওটি দেখতে থাকো। আশা করি শেষ পর্যন্ত তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ত্রিকোণমিতি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো চলো বন্ধুরা, আমরা আমাদের আলোচনাটা শুরু করে ফেলি। তো বন্ধুরা, আমরা 9.1-এর 2 নং থেকে সমাধান করা শুরু করব। দেখো 2 নং প্রশ্নটি sin a = 3/4 প্রশ্ন করা হয়েছে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার জন্য। আমরা জানি এই সাইন ব্যতীত আরও 5টি অনুপাত আছে, আর সেগুলো হচ্ছে দেখো cosec a, cos a, sec a, tan a, cot a। আমরা আমাদের এই 5টি অনুপাত নির্ণয় করে দেখাতে হবে। আমরা প্রথমে এটা নিয়ে একটু চিন্তা করি যে দেওয়া আছে সাইনের মান sin a = 3/4। আমরা ওই সম্পর্কে পড়েছিলাম যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে এবং সম্পর্কটা বিপরীত অর্থাৎ উল্টো। যেমন আমি লিখেছিলাম cosec a = 1/sin a। দেখো বন্ধুরা, তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো অবশ্যই মনে পড়ার কথা যে cosec a = 1/sin a লেখা যায়। এখন যদি মান বসিয়ে দাও, উপরে 1 আর সাইনের মান হচ্ছে 3/4। এরপরে মান বসানোর পর এখন তোমাকে যদি বলা হয় পরের লাইন কি, পরের লাইনটা দেখো আমি যেভাবে বলবো আমার মতো করে। যেমন এটাকে যদি আমি মেন ভাগ চিহ্ন বলি, উপরেরটাকে মেন ভাগ চিহ্নের উপর যা থাকবে তাই হবে, মেন ভাগ চিহ্নের পরিবর্তে একটা গুণ, আর নিচের এই 3 নিচে চলে আসবে 4 উপরে, অর্থাৎ নিচের যে ভগ্নাংশটা উল্টে যাবে 4/3। এর পরের লাইনটি তো বোঝোই যে 1-এর সাথে কোনো কিছু গুণ করলে সেটি হয়, অর্থাৎ কোসেকের মান পেলে 4/3। লক্ষ্য করে দেখো আমার একটি হয়ে গেল, বাকি রইল আর 4টি। বন্ধুরা, আমরা যদি cos বের করতে পারি কোনোভাবে তাহলে secও কিন্তু বের করতে পারবো, কেননা আমরা জানি cos a = 1/sec a অথবা sec a = 1/cos a। তাহলে একটি যদি বের করতে পারি অপরটি হয়ে যাবে। একইভাবে tan যদি বের করতে পারি cot হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে এই cos কিভাবে বের করব। আমার যে মান আছে সেই মান ইউজ করে cos কিভাবে বের করা যায়, এটা হচ্ছে চিন্তার বিষয়। দেখো আমি যে 3টি সূত্র দিয়েছিলাম, এর প্রথম সূত্রটি ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তো ওই সূত্রে দেখো সাইন আর কজের একটা সম্পর্ক আছে। আমরা ওই সূত্রের সাহায্যে কিন্তু এই সাইনের মান ব্যবহার করে কজের মান বের করতে পারি। তো কিভাবে বের করব দেখো, আমি যদি লিখি যে আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1। এরপর যদি cos কে রেখে দেই, cos স্কয়ার a = 1। দেখো সাইন বাম পাশে আছে, আমরা জানি ওই পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ মাইনাস হবে। এরপরে বন্ধুরা মান বসিয়ে যদি দেই, যেহেতু সাইনের মান এখানে আছে, আমি যদি সাইনের মানটা বসায় দেই অর্থাৎ 3/4, স্কয়ার আছে এখানে একটা স্কয়ার দিয়ে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো 1 - 3 হবে 9 আর 4 হবে 16। এরপরে যদি বিয়োগ করো, বিয়োগটা যদি আমি ওই পাশে দেখাই, এই পাশে বন্ধুরা দেখো এই বিয়োগটা যদি আমি এখানে করি যে 16 কমন নিলাম, তারপর 16ই হবে 1 পূর্ণ সংখ্যা। আমরা জানি যদি শুধু পূর্ণ সংখ্যা হয় তো যাকে কমন নিলাম তার সাথে গুণ হয়। যদি গুণ করি 1-এর সাথে 16-এর গুণে 16ই হয়। এরপর মাইনাস এখানে 16 আর নিয়েছি 16, ভাগ করলে 1, 1-এর সাথে 9 গুণ করলে 9ই হয়। এই হচ্ছে আমাদের বিয়োগ। এরপরে
তুমি বিয়োগ যদি করো 16 থেকে 9কে কত হয় 7 হয় আর নিচে 16 হয়। বন্ধুরা এই হচ্ছে এইটুকুর রেজাল্ট। এখন তোমার এই যে বাম পাশে কিন্তু কস স্কোয়ারে ছিল, আমি যদিও এখানে লিখি নাই, তোমরা এখন এখানে লিখতে পারো। সুতরাং কস স্কোয়ারে ইকুয়াল 7/16 পেলে, সুতরাং না দিয়ে বা চিহ্ন দিয়ে আমরা শুধু কসকে রাখি আর রুটকে ওই পাশে নিয়ে নেই 7/16। বন্ধুরা এটাকে যদি রুট ওভার করি তাহলে 16কে রুট ওভার করলে 4 হবে, আর 7কে রুট ওভার আপাতত করা যাচ্ছে না, 7 এভাবেই রুট ওভার 7 আর এখানে হবে 4। তাহলে কজের মান ফেলে রুট ওভার 7/4। আর আমরা কজের মান যেহেতু পেয়ে গেছি, এখন সেকের মানও পেয়ে যাব, কেননা আমরা জানি sec ইকুয়াল 1/cos। তো আমি যদি এখানে মুছে ফেলি, এখানে মুছে যদি এখানে লিখি যে আমরা তো জানি sec ইকুয়াল 1/cos এবং মান বসাই, এবং যদি মান বসাই কজের মান ফেলে রুট ওভার 7/4। কীরকম লেখাটা হয়ে গেল, আমি একটু সুন্দর করে লিখি, রুট ওভার 7/4। আমরা এটার পরের লাইন তো জানি, মেন ভাগ চিহ্নের উপর যা থাকে তা একটা গুণ দিতে হয় আর উল্টে যাই, 4 উপরে রুট ওভার 7 নিচে, অর্থাৎ 4/√7। সেকের মান ফেলে 4/√7। এরপর টেনের মান বের করা যায় সহজেই। আর 10 হচ্ছে 10a ইকুয়াল sin a/cos a। আমরা জানি কিন্তু বন্ধুরা এটিও একটি সম্পর্ক যে 10a ইকুয়াল sin a/cos a। তো এখান থেকে আমরা সাইনের মান বসিয়ে দেই 3/4 আর কজের মান ফেলাম রুট ওভার 7/4। আমরা জানি যে মেন ভাগ চিহ্নের উপর যা থাকবে তাই হবে, একটা গুণ হবে আর নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ 4 নিচে ছিল উপরে, রুট ওভার 7 উপরে ছিল, রুট ওভার 7 নিচে, 4 কাটা গেলে তাকে 3/√7। এটাই হচ্ছে 10-এর মান। আর 10-এর বিপরীত হচ্ছে কট। তো আমরা যদি এখন কট বের করি, এখানে মুছে ফেলি, আমরা যদি এখন কট বের করি, এই যে কটে আমরা জানি কটে হচ্ছে 1/10a, 10-এর মান পেলে এটা বসাও, 1/10 হচ্ছে 3/√7। আমরা জানি মেন ভাগ চিহ্নের উপর যা থাকে তাই হয়, মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ হয় আর এটা উল্টে যায়, √7 ছোটো হয়ে যাচ্ছে, 1 ইন্টু মেন ভাগ চিহ্নের উপরে যা থাকে তাই, মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ, এরপরে উল্টে যায়, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, অর্থাৎ √7/3। এই হচ্ছে কটের মান। বন্ধুরা আশা করি একটি একটি করে 5টি বুঝতে পেরেছ। এই ছিল 5টি অনুপাত নির্ণয়। বন্ধুরা 3 নং প্রশ্নটি দেখো, দেওয়া আছে 15 cot a ইকুয়াল 8। তোমাকে বের করতে হবে সাইনে আর সেকে এর মান। তো আমরা এই কট থেকে কিভাবে সাইনে আর কিভাবে সেকে বের করব, এটা চিন্তার বিষয়। বন্ধুরা আমরা যা কিছুই করি না কেন গণিতে কোনো না কোনো রাস্তা অবলম্বন করেই কিন্তু সমাধান করতে হয়, অর্থাৎ সূত্র প্রয়োগ, সম্পর্ক, যেটাই বলো না কেন কোনো না কোনো রাস্তা ব্যবহার করেই, প্রয়োগ করেই আমাদের সমাধানটি করতে হয়। তো এখানে আমরা কট থেকে কিভাবে সাইন বের করব, এটা কিভাবে করব, এটা রাস্তাটা কি, বা সেকেই কিভাবে নির্ণয় করব, এটা রাস্তাটা কি, এটা নিয়ে প্রথমে আমাদের ভাবতে হবে। তো আমরা যদি কট নিয়ে ভাবি, কট সম্পর্কে আমরা জানি, দেখো আমি একটু লিখি, কটে হচ্ছে 1/10a, এটা আমরা জানি। এরপর কট সম্পর্কে জানি cos a/sin a,
এরপরে আমরা জানি এরকম টোটাল সূত্রটা যদি লিখি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1। দেখো আমরা এই তিনটি ক্ষেত্রেই কটের উপস্থিতি পাচ্ছি, অর্থাৎ প্রথমটিতেও কট আছে, কট আছে, কট আছে। আমরা চাইলে এই কটের এই যে এখানে কটের পরিবর্তে যদি 1/10 কোথাও লিখি কোনো সমস্যা নেই। আমরা যদি কটের পরিবর্তে কজে বাই সাইনে লিখি তাও সমস্যা নেই। আমরা যদি এখানে কটকে এই পাশে রেখে রূপান্তর করে, আমি দেখাচ্ছি না রূপান্তর করাটা, সরাসরি লিখে ফেলতেছি। আমরা যদি এভাবে লিখি তাহলেও কিন্তু আমরা লিখতে পারি যে কট স্কোয়ারের পরিবর্তে অর্থাৎ কটকে রূপান্তর করে কোসেক স্কোয়ারে -1 এটা এইভাবেও লিখতে পারি। তাহলে কটকে আমরা এখানে যেটুকু দেখতে পাচ্ছি কটকে আমরা তিনভাবে রূপান্তর করতে পারি। বন্ধুরা, ত্রিকোণমিতির অঙ্কগুলোই হচ্ছে রূপান্তর করা। এক অনুপাতে থাকবে, অন্য অনুপাতে রূপান্তর করতে হবে। রূপান্তর করেই আমাদের সমাধানটুকু আমরা পেয়ে যাব রূপান্তর করার মাধ্যমে। তাহলে প্রথম কথা হচ্ছে রূপান্তর করা শিখতে হবে। এখন রূপান্তর তো মন চাইলেই করা যাবে না, নিয়মের ভিতর থেকেই করতে হবে। আমরা এই কটকে তিনভাবে রূপান্তর করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা এখানে প্রয়োগ করব। আমরা কি একটি একটি চেক করে দেখব, নাকি আমরা কোনো একটিকে নির্দিষ্ট করে এখানে কটকে রূপান্তর করব? এটাও আমাদের কিন্তু বুঝতে হবে। দেখো আমাদের বের করতে হবে সাইনে। তাহলে তুমি যদি এই কটকে রূপান্তর করে 1/10 লিখো, দেখো 10কেও কিন্তু ভাঙা যায় সাইনে বাই কজে। এইভাবে 10কেও কিন্তু তুমি ভাঙতে পারো সাইনে বাই কজে। তার মানে এই 10-এর ভিতর সাইন আছে, কজ আছে। তাহলে আমি এই যে প্রথমে এইভাবে বাংলাম, পরে এটাকে আবার বাংলাম, কীরকম হয় ব্যাপারটা? আমরা এভাবে চিন্তা করব না। তাহলে এটা বাদ দিয়ে দাও যে 1/10 এইভাবে রূপান্তরটা করব না, কেননা পরে আরও একটা লাইন এখানে বাড়াতে হবে, আমার তো দরকার সাইনে। তাহলে এটা বাদ। এটা নিয়ে যদি চিন্তা করো কট ইকুয়াল কজে বাই সাইনে, দেখো যেটা তোমার দরকার সাইনে এখানে সাইনে আছে, আবার সেকে দরকার, সেকের সাথে কজের সম্পর্ক আছে, কজও আছে। তার মানে এখানে দুইটাই আছে, যে দুইটা তুমি বের করতে যাচ্ছ দুটি আছে। তাহলে তুমি বলতে পারো যে স্যার আমি কটের পরিবর্তে কজে বাই সাইনে এখানে লিখতে পারি। লিখে আমি কাজ করতে দেখে আমি বের করতে পারি। তুমি বের করতে পারবা না, কারণ কষ্ট হবে, অনেক কষ্ট হবে। বের করতে পারবা, অনেকটাই কষ্ট হবে, কেননা এখানে কজের মানও দেওয়া এখানে নাই, সাইনের মানও সরাসরি দেওয়া নাই। তো তুমি এই রাস্তা অবলম্বন এটাও না করতে পারো, এটাও বাদ দিতে পারো, এটাও বাদ দিতে পারো। তুমি এটা নিয়ে একটু ভেবে দেখো, এই কটের পরিবর্তে যদি এইটুকু লিখতে পারো, এইটুকুর মধ্যে একটি অনুপাত অর্থাৎ কোসেক, আর আমরা জানি কোসেককে রূপান্তর করে সাইন বানানো যায়। যেহেতু এখানে একটি অনুপাত, এটাকে রূপান্তর করে সাইন বানাতে পারবো কোসেকের সাথে, যেহেতু সাইনের সম্পর্ক। তাহলে আমি সাইন পেয়ে গেলাম, আর সাইন পেয়ে গেলে কজও পেয়ে যাব, কজ পেয়ে যাব মানে সেক পেয়ে যাব। তাহলে আমি এটা নিয়েও চিন্তা করব না, এটা নিয়েও করব না, এটা নিয়ে চিন্তা করব, আর এভাবে এই অঙ্কটিকে করব। দেখো প্রথমেই ভেবে নিতে হবে, আমরা প্রথমে কটকে রেখে 15 গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকারে হবে। এরপর আমরা উভয় পক্ষে বর্গ করে নেই। বর্গ করলে হয় কি এইরকম। এরপরে আমরা কট স্কোয়ারের পরিবর্তে জানি লিখতে পারবো কোসেক স্কোয়ারে -1। এটা মেন সূত্র। মেন সূত্র দেখে আমি একটু দেখিয়ে দেই, নয়তো তোমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যে স্যার কোত্থেকে লিখলো। এটা হচ্ছে মেন সূত্র। আমি যদি কোসেক স্কোয়ার 1-এ রাখি আর কটকে ওই পাশে নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম। এরপর আমি যদি কোসেক স্কোয়ার এভাবেই লিখি, আর 1 ওই পাশে আছে প্লাস, এই পাশে নিয়ে আসি মাইনাস হবে।
আর এখানে শুধু থাকবে কট স্কোয়ারে। তাহলে দেখো কট স্কোয়ারে ইকুয়াল পেলে কোসেক স্কোয়ারে -1, আমরা কোসেক স্কোয়ার -1 লিখতে পারি কট স্কোয়ারের পরিবর্তে। আর এখানে যা আছে তাই, যেমন 8কে স্কোয়ার করলে হয় 64, আর 15কে স্কোয়ার করলে হয় এই 225, এটা হবে। এবার তুমি কোসেককে এই পাশে রাখো, 1কে ওই পাশে নিয়ে নাও। তুমি যোগ করো, আমাদের যে নিয়ম আছে ভগ্নাংশের যোগ, এই নিয়মেই করো। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়, 1 64-র সাথে গুণ করলে 64 হয়, 64ই হয়। আর 1-এর সাথে এটা সরাসরি গুণ হবে, কেননা এখানে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা থাকলে যাকে কমন নেওয়া হয় তার সাথে সরাসরি গুণ হয়, গুণ হয়ে হবে 225। এই দুইটাকে যদি যোগ করো 25 আর 64, তাহলে হচ্ছে এরকম 289 হবে, আর নিচে হবে 225। এবার বন্ধুরা আমি এখানে লিখে ফেলি, আসলে এই তো কোসেক স্কোয়ারে। এরপর তুমি যদি রুট ওভার করে ফেলো, কোসেকে ইকুয়াল রুট ওভারটা করে ফেলো 289,225, তাহলে এটা রুট ওভার কী হবে? এটা রুট ওভার হবে, আমি একটু করে নেই, এটা রুট ওভার হবে হ্যাঁ বন্ধুরা আমরা পেয়ে গেলাম। উপরেরটা হবে 17 আর নিচেরটা হবে কত? 15। এই হচ্ছে এই কোসেক এর মান। তোমরা কোসেক এর মান পেয়ে গেলে, কোসেক এর মান পাওয়ার পর আমরা জানি কোসেক থেকে সাইন বের করা যায়। তো আমরা এই পাশে মুছে ফেলি এবং এই পাশে কোসেক থেকে সাইন বানাই। দেখো আমরা তো জানি যে সাইন হচ্ছে, সাইনে হচ্ছে 1/কোসেকে। মান বসাও, কোসেকের মান পেলাম 17/15। আমরা জানি মেন ভাগ চিহ্নের উপর যা দেখে তা, আর উল্টে যাই, মানে 15/17, অর্থাৎ 15/17। এই হচ্ছে সাইনের মান। এরপর সেক। এখন সেক কিভাবে বের করব? সেক বের করতে হলে কজ লাগবে, তাছাড়া পারবো না। দেখো আমরা তো জানি যে, আমরা আবার জানি না যে কস স্কোয়ার ইকুয়াল 1 - সাইন স্কোয়ারে। আমরা জানি, মান বসাও, সাইনের মান তো পেলে 15/17, স্কোয়ার দাও, 1 - 15 225, আর 17 হচ্ছে 289। এখানে যদি কাজ করো কি হয় দেখো, এখানে কাজ করলে 289 - 225। তো আমাদের বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ যদি করি 4 হবে, আর 6 হবে, মানে 64, 289 এটাই হবে বিয়োগ করলে। এরপর আমরা যদি এখান থেকে, আমি লিখি নাই সবগুলো, এখানে লিখে ফেলি একসাথে, কস স্কোয়ারে। এরপর রুট ওভার করলে কজে 64-র বর্গমূল হয় 8, আর এটার হয় 17। এ হচ্ছে কজের মান। কজের মান পেয়ে গেলাম আমরা, যেহেতু কজের মান পেয়ে গেলাম, এখন সেকের মানও পেয়ে যাব। সেকের মানটা আমি এখানেই লিখি, মুছে ফেলি এটুকু। সেকের মান আমরা জানি যে সেকে ইকুয়াল 1/কজে। তো 1/কজে 1, কজের মান দেখো 8/17। এরপরে এটা কি হবে 1 × 17/8,
মানে 17/8। এই হচ্ছে সেকের মান। আমাদের বের করার কথা ছিল সাইনে আর সেকে, আমরা সাইনে এবং সেকে বের করে নিলাম। বন্ধুরা, আমরা 4 নং প্রশ্নটি দেখি। 4 নং প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এবির মান 13 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার আর এবিসি কোণটি থিটা কোণ। এইটুকু তোমাকে বলা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা এর মান বের করার জন্য। বন্ধুরা, আমরা এই উপাত্ত অনুসারে প্রশ্নের উপাত্ত অনুসারে আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখে নিলাম। সমকোণী ত্রিভুজ যেটির সেকোণ সমকোণ প্রশ্নে বলা হয়েছে, তাই আমি সমকোণ যেখানে সেখানে সি লিখেছি আর বাকি উপরেরটাকে এ লিখেছি, বি লিখেছি। প্রশ্নে আরও বলা হয়েছে এবিসি কোণ, এবিসি থিটা কোণ, মানে এই বি কোণটি থিটা কোণ। আমি চিত্রটি প্রশ্ন অনুসারে এখানে উপস্থাপন করেছি এবং মানগুলো বসিয়েছি, দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এবিটা হচ্ছে অত্রিভুজ যার মান 13 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে ভূমি যার মান 12 সেন্টিমিটার আর এসি লম্ব যার কোনো মান নেই। বন্ধুরা, আমরা এই এসিটা বের করে নিব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। কেননা আমরা যদি টেন থিটা বের করতে যাই তাহলে আমাদের লম্বের মান লাগবে। আমরা লিখেছিলাম, প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে পরিচয় দিতে গিয়ে সবগুলোই লিখেছিলাম সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এভাবে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান প্রয়োজন, এখানে লম্বের মান নেই, আমরা বের করে নেব কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। দেখো, আমি যদি সরাসরি লিখি যে আমরা জানি অতিভুজ স্কয়ার, বা তুমি যদি লেখো লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার, এবং মান বসিয়ে দাও। এসির মান জানা নেই, বিসির মান জানা আছে 12, এরপর এবির মান জানা আছে 13, স্কয়ার দেখার কারণে স্কয়ার, দেখো এসি স্কয়ার ইকুয়াল 13 স্কয়ার, আমি মান লিখে ফেলি 169, আর এখানে প্লাস আছে, ওইদিকে গিয়ে 12 স্কয়ার করলে 144 হয়, প্লাস আছে এই পাশে, ওই পাশে গিয়ে মাইনাস হবে। এরপরে এসি ইকুয়াল, দেখো আমরা যদি বিয়োগ করি 5 হয় আর 2 হয় মানে 25। এটা দেখে আমরা যদি এসির মান বের করি, এসি হবে 5 মানে স্কোয়ার ওই দিক দিয়ে রুট ওভার করলে 25-এর বর্গমূল হবে 5। তাহলে এসির মান কত পেলাম? এসির মান আমরা 5 সেন্টিমিটার পেলাম। তো এই এসির মান যদি এটা হয় 5 সেন্টিমিটার, এসির মান পেলাম আমরা 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার। এখন আমরা সাইন থিটা বের করতেই পারি। আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এসি মানে 5 সেন্টিমিটার। আমি যদি এসি দিয়ে লিখি, দেখো লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। মান বসিয়ে দাও, এসি এর মান 5 আর ওইটার মান এবির মান 13 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার হবে না, কেন দুইটি অনুপাত, দুইটি একক ভ্যানিশ হয়ে যাবে। এরপরে আমরা যদি কস থিটা লিখি, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। মান বসাও, বিসির মান হচ্ছে 12 আর এবির মান হচ্ছে 13। এরপরে টেন থিটা, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এসি এর মান 5 আর বিসি এর মান 12। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, টেন থিটা তিনটি বের হয়ে গেল। বন্ধুরা, আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ।
বন্ধুরা এরপরে 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং একটি মান দেওয়া হয়েছে tan a = √3। বন্ধুরা উপাত্ত অনুসারে আমি একটি চিত্র এঁকেছি যেখানে বিকোণকে সমকোণ বলা হয়েছে। আমি দেখো সমকোণ দিয়েছি, বিকোণ সমকোণ। এই হচ্ছে প্রশ্ন অনুসারে চিত্র। এবার প্রশ্নে চলো, আগে দেখে নাও কি বের করতে হবে। যাচাই করতে হবে সততা যাচাই করতে হবে sin a × cos a = 3/4, অর্থাৎ এই পক্ষকে কাজ করলে উত্তর হবে 3/4। তো আমরা কিভাবে করব দেখো, এখানে একটু আসতে হবে। tan a = √3। আচ্ছা বলো তো, আমি যদি tan a = √3/1 লিখি ভুল হবে? ভুল হবে না, কারণ আমরা জানি প্রতিটি সংখ্যার নিচেই 1 লেখা যায়। এভাবে লেখা যে কথা, শুধু 2 লেখা একই কথা। তাহলে এই লাইন যে কথা, এই লাইনটি একই কথা। আমরা আরও একটি জিনিস জানি, আমরা আরও একটি ব্যাপার যে tan হচ্ছে লম্ব বাই ভূমি। টেনের উপরে বাকচিহ্নের উপরে থাকে লম্ব, নিচে থেকে ভূমি। তাহলে এই বাকচিহ্নের উপরে আছে √3, এটি হচ্ছে লম্ব, আর বাকচিহ্নের নিচে আছে 1, এটি হবে ভূমি। তাহলে তুমি কয়টি মান পেলে? 2টি মান, লম্ব এবং ভূমি। এই লম্ব এবং ভূমি তুমি চিত্রে বসাও। কিভাবে বসাবো স্যার? বসাতে পারবো স্যার। লম্ব হচ্ছে AB, আর এখানে লম্ব হচ্ছে √3, আর ভূমি হচ্ছে 1। এই যে ভূমি হচ্ছে 1। স্যার আমি বসিয়েছি লম্ব √3, ভূমি হচ্ছে 1, কিন্তু স্যার এটা হয় নাই। কারণ আমরা আপাতত দৃষ্টিতে যদিও এই সমকোণী ত্রিভুজের এটিকে লম্ব মনে করতেছি, হ্যাঁ মনে করার কথাই যে সমকোণী ত্রিভুজের এটি হয় লম্ব, বাট এখানে কিন্তু এটি লম্ব না। কেন স্যার এরকম হবে? কারণটা বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই যে tan এর সাথে a লেখা, দেখো তো a কোথায় আছে? উপরে। এখানে কি b লেখা? না b লেখা না। এখানে কি c লেখা? না c লেখা না। এটা হচ্ছে কোণ। এই অনুপাতের সাথে a যে আছে, এটা হচ্ছে কোণ। এই কোণটা কি a, b না c? a। তাহলে প্রদত্ত কোণ কি? a। এই যদি প্রদত্ত কোণ হয় তাহলে লম্ব এটা হবে না। কেন? আমরা জানি প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে প্রদত্ত কোণ a, আর এটার যদি বিপরীত বাহু খুঁজো তাহলে হবে BC। প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, তাহলে এখানে লম্ব হবে BC। যদি প্রদত্ত কোণ C হইতো তাহলে C এর বিপরীত বাহু হয় AB, AB লম্ব হইতো। তাহলে বুঝতেই পেরেছো, এখানে প্রদত্ত কোণ A, আর এর বিপরীত বাহু হচ্ছে BC, তাহলে BC হচ্ছে লম্ব। এখন লম্বের মান √3 হলে √3টা হবে এখানে, সুন্দর করে লিখি, আর 1 হবে এখানে, কারণ ভূমি আপাতত AB। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাচাই করব বাম পক্ষ ডান পক্ষ। দেখো এখানে বাম পক্ষটা যদি লিখি √3 sin a cos a, এটুকু হচ্ছে বাম পক্ষ। এখানে sin a আছে, আমরা জানি sin a হচ্ছে লম্ববাহু অত্রিভুজ, বাট চিত্রে কিন্তু অত্রিভুজের মান নেই। তো আমরা এখন কি করব? অত্রিভুজের মান পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বের করে নেব। চলো আমরা বের করি। আমরা জানি যে লম্ব স্কয়ার মানে লম্ব হচ্ছে BC, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি এই চিত্রে AB স্কয়ার ইকুয়াল অত্রিভুজ স্কয়ার AC স্কয়ার। তো আমরা মান বের করি। BC স্কয়ারের পরিবর্তে যে মান বসাও 3 স্কয়ার, AB 1 আর AC স্কয়ার। রুট স্কয়ারে কাটা যায় আমরা জানি, তো 3 হবে, আর এখানে 1 হবে, AC স্কয়ার হবে। উল্টিয়ে যদি আমরা লিখি AC ইকুয়াল √3 আর 1 4, মানে AC ইকুয়াল 2। তাহলে এসির মান কত পেলে? 2। আমরা 2 পেলাম এসির মান। এবার বন্ধুরা মুছে ফেলে এখানে আমরা বাম পক্ষটা লিখব √3 sin a
কজে এটুকু হচ্ছে অ্যালিসিস, লেফট হ্যান্ড সাইড। তো মান বসাও, √3 ইন্টু সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে √3 আর অতিভুজ হচ্ছে 2, কস হচ্ছে বমি হচ্ছে এখানে এবি, বমি বাই অতিভুজ 2। আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজে হচ্ছে বমি বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে √3 লম্ব বাই অতিভুজ, বমি হচ্ছে 1 বাই অতিভুজ। এরপর আমরা যদি কাজ করি, দেখো এখানে বাঘ চিহ্নের সাথে গুণ আকারে আছে √3, তাহলে নিচের সাথে এটা গুণ হবে না। আমরা জানি বাঘ চিহ্নের সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটা উপরের সাথে গুণ হয়। তো √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, আর নিচে 2 গুণ হবে 4, রুট স্কোয়ারে কাটা যাবে, উপরে 3 হবে, নিচে 4 হবে। দেখো ডান পক্ষ হয়ে গেছে RHS। এই হচ্ছে এই প্রশ্নের সততা যাচাই, আমাদের হয়ে গেছে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আজকের ক্লাসটি পর্যন্তই, তো পরবর্তী ক্লাসে আবারও আমাদের দেখা হবে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।